হ্যালো এভরিওয়ান, আমি দৌলা, থাকি কোরিয়াতে। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6টা। তো কোরিয়াতে 6টা মানে তোমার ইন্ডিয়াতে হবে 2:30, মানে সরি 2:30। তো কারণ ইন্ডিয়া থেকে কোরিয়া 3.5 ঘন্টা আগে আগে চলে। তো ওখানে 2:30 মানে এখানে সন্ধ্যে 6টা। তো সন্ধ্যে 6টা ঠিকই, কিন্তু বাইরে এখনো অন্ধকার হয়নি। এখানে পুরোপুরি অন্ধকার হতে তোমার 7টা বেজে যায়, কখনো কখনো 7:30। যেহেতু এখন ঠান্ডার সময় আসছে, যেমন শরৎকাল এলে আমাদের গায়ে হাত পা টান ধরে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আসে। তো ঠান্ডার সময় আসছে, ওই জন্য এখানটাতেও সেই একই পরিস্থিতি। আমি তো বাড়িতে রীতিমতো সন্ধ্যের দিকে আর ভোরের দিকে সোয়েটার পরে ঘুরছি, জানো না। আজকে আমি একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে বলতে কিছু কেনাকাটা থাকলে সেই জিনিসগুলো কেনাকাটা করব, যেমন সবজি, মাছ, মাংস, যা যা কেনাকাটা থাকে মানে একটা সংসারে। তো আমি জাস্ট বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস দেখাবো, এই দেখো লাইটটা জ্বলে উঠলো। তো এটা কিন্তু আমি জ্বালাইনি, এটা অ্যাকচুয়ালি সেন্সার সিস্টেমের জন্য এটা জ্বলে ওঠে। এটা আমার রুমের বাইরেও এরকম জ্বলে, আমার রুমের মধ্যেও কিছু লাইট আছে সেটা এরকম জ্বলে। তো জাস্ট আমি বেরিয়ে পড়েছি। আর এই যে সামনেরটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা পুরোটাই পাহাড়, মানে এই রাস্তার ওই পাটটা থেকে ধীরে ধীরে পাহাড়টা ঢালু হয়ে ওপরে উঠেছে। আর ওটা হচ্ছে নার্সারি, ওখানে সবজি লাগানো হয়। আর এই দেখলে তো স্কুটারগুলো কেমন করে চালিয়ে যাচ্ছে ছেলেটা আর ওই মেয়েটা। এখানে এরকম স্কুটার প্রচুর, সব জায়গাতে এরকম স্কুটার। আমি তো চলে এসেছি আমার সেই সাইকেলটা নিতে। আমি দেখলাম যে একটাও সাইকেল ছিল না, ভাগ্যিস ওই ছেলেটা এসে এটা রেখে গেছে। আমি তোমাদেরকে একটু সিস্টেমটা দেখাই। ওই ছেলেটা যখন ইউজ করেছিল, এই সিটটা উঁচু করে নিয়েছিল, মানে এটা অ্যাডজাস্টেবল সিট। ঠিক আছে, তুমি নিজে অ্যাডজাস্ট করে এইভাবে লক করে দেবে, তাহলে তুমি ঠিকমতো চালাতে পারবে। আর আমি যেহেতু বিশাল লম্বা, তাই জন্য আমার সিটটা সবচেয়ে নিচু স্থানে থাকে। যাই হোক, অ্যাপটা দিয়ে আমি সাইকেলটার লকটা খুললে এরা কি কি বলে কোরিয়ান ভাষাতে শোনো। 잠금이 해제되었습니다. 안전운행 하세요. তারপর সাইকেলটা নিয়ে চলে এসেছি আমাদের এই মলটাতে। যা যা কেনাকাটা ছিল আমরা কিনতে শুরু করেছি। সেরকম একটা কিছু কেনাকাটা ছিল না, কারণ আমাদের শুধুই চিকেনের দরকার ছিল আর ডিমটা ছিল দরকার। তো ডিম আর চিকেনটা তাড়াতাড়ি সেই সেকশন থেকে খুঁজে নিয়ে চলে গেছি পেমেন্ট সেকশনের ওখানটাতে, যেখানে আমরা সেলফ পেমেন্ট করতে পারবো। তো সেখানে গিয়ে আমরা সেলফ পেমেন্টটা করছিলাম, কিন্তু কিছু কিছু কোরিয়ান ভাষাতে আসছিল স্ক্রিনে, তো বুঝতে পারছিলাম না। তো ওই একজন লেডি ছিলেন, উনি হেল্পফুল, তো উনি খুবই হেল্প করলেন আমাদের, যে এটা কারণ উনি ভাষাটা বুঝবেন নিশ্চয়ই, আমরা অতটা বুঝছিলাম না। তো জাস্ট ওটা নেওয়ার পরে দেখো বাড়িতে চলে এসেছি। এই যে শুধু 1.2 কেজি চিকেন নিয়েছি, আর নিয়েছি টমেটোটা বাইরের দোকান থেকে নিয়েছিলাম। আর এটা নিয়েছি ডিমটা হচ্ছে এখানে এই লাল ডিমটাই বেশি পাওয়া যায়, সাদাটা খুবই রেয়ার। আর এই ডিমটা দেখতে পাবে তুমি, ডিমে বিভিন্ন ধরনের নাম্বার লেখা থাকে, হয়তো এদের ফার্মিং এর নাম্বার, না হলে অন্য কিছু। আরও কিছু এক্সপায়ারি ডেটও লেখা থাকে। আর প্রত্যেকটা ডিমে এটা লেখা থাকে। আর এখানকার ডিমের বক্সগুলো এত সুন্দর হয় না, দেখো কাগজ দিয়েই হাতল বানানো, তুমি এটা এমনি করে ধরে নিয়ে আসতে পারো, খুবই ভালো লাগে আমার। ওকে, আজকে এইটুকুই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও।